অম্বুবাচী স্পেশাল তিলের পায়েস মানে তিল আমশি আমার মায়ের হাতে রান্না, দারুণ খেতে। আমাদের এটা পূর্বপুরুষ থেকেই এই নিয়মটা হয়ে আসছে। অম্বুবাচী লাগবে আর এই তিল আমশি বাড়িতে বানানো হবে। অসাধারণ খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি অম্বুবাচীর একটি স্পেশাল রান্না নিয়ে। আজকের এই রান্নাটির নাম হলো তিল আমশি। তিল আর আমশি দিয়ে এই রান্নাটা করা হয়, আর এই অম্বুবাচীতে কিন্তু খাওয়া হয়। আমার বাপের বাড়িতে সেই যুগ থেকেই এই প্রচলিত হয়ে আসছে। আর এই রান্নাটি আমার মা যখন করে সেই রান্নাটা একদম দারুণ হয় খেতে। তো আজকে সেই রান্নাটা খেতে মার কাছে চলে এসেছি। মা শুরু করে দিয়েছে অলরেডি সেই অম্বুবাচীর তিল আমশি রান্না করা। কি কি লাগছে সেই রান্নাটি করতে, সেই সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই হলো আমার মা। তো মা এই যে তিল আমশির জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো তিল ভেজে নিতে হবে। তিলটাকে ভেজে নিচ্ছে, দেখুন। নমস্কার। তিল আমশি বানাইতেছি। আমার শ্বশুর শাশুড়ি এর আর আগের দুগো বানায় খাইছে। আমাদের এটা এই আমাপুসির মধ্যে এটা করে পায়েস করে, তিল আমশির পায়েস বানায় খায়। দেখেন এটা তিল আমশিটা কেমন লাগে, সেই স্বাদ। বলানটা খাবো। বন্ধুরা, তিল আমশি বানানোর জন্য ওই আতপ চাল লাগবে, আতপ চালের বাটা আর কি। ওই এক মুঠো মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আগে, এখন এটাকে বেটে নেব। আমি শিলপাটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আতপ চালটা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। একটু দানা দানা আছে, একদম মিহি করে বাটিনি। তো বন্ধুরা, আতপ চাল তো বেটে নিয়েছি, এবার ভেজে রাখা তিলগুলো বেটে নেব। এতগুলো তিল একবারে বাটা যাবে না, অল্প অল্প করে বেটে নেব। মিক্সিতে দিলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হতো, আমি শিলপাটে বাটছি। বন্ধুরা, আমি তিল আমশি রান্না করতেছি। হ্যাঁ, জলটা আগে ফুটাতে হবে, তারপরে চালের গুঁড়া দিতে হবে, তারপরে ওই তিল দিতে হবে, চিনি, তিল, তারপরে ওই আমার আমার এই যে আমার ফলসি। হ্যাঁ, ফলসি লাগবে। এগুলো দিয়া একটা মানে বানাতে হবে আর কি। হয়ে গেছে রে তোর, এখন তুলে ভালো। শিলপাটাটা হয়ে গেছে, এবার তিল বাটাটাকে তুলে নিচ্ছি। তিল বাটাটা কিন্তু খুব ভালো করে মিহি করে নিয়েছি। খুব একদম মিহি করতে হবে সেরকম না, মশলা মতো মিহি করতে হবে না। বেশ মোটামুটি কিছুটা বেটে নিয়েছি তিল, আর লাগবে না, এটাই হয়ে যাবে। আর একটু আতপ চাল বাটা লাগবে, সেটাকেও বেটে নিচ্ছি। একটু বেটে নিয়েছি। জলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে কিন্তু আগে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে। তো চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এদিকে বাটিতে চালের গুঁড়োটাকে গুলিয়ে নিয়েছে মা, এবার চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছে। আর চালের গুঁড়ো দেওয়ার সময় অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার তিলটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে দিচ্ছি। হ্যাঁ, তিলটা জলের মধ্যে গুলে এখন দিতেছি। হ্যাঁ, অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নাড়তে দলা হবে। পাকিয়ে হ্যাঁ, যাবে। এটা হচ্ছে আমশি বন্ধুরা। আম কেটে যে শুকিয়ে রাখে বৈশাখ মাসের দিকে, সেই আমশিটা দিতে হবে। তিল আর আমশি মিশিয়ে রান্না, তাই নাম হলো তিল আমশি। হ্যাঁ, গুড় দিয়ে খাওয়া যাচ্ছে, এটা গুড় দিয়ে বেশিরভাগ খাইতে পারলাম না। হ্যাঁ, আজকে চিনি দিয়ে দিলাম আর কি। পছন্দ করতো পায়েস পর্যন্ত খাইতো গুড় দিয়া। পায়েস খাইতো, নষ্ট হইতো না। আগে গুড়গুলো ভালো ছিল না। হ্যাঁ, আর একটু তিল বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখেন, এই যে তিল আমশি রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে
1 ফোঁটা লবণও দিতে হবে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে মিষ্টিটার ব্যালেন্সটা খুব ভালো হবে। ভালো হবে আর কি। হ্যাঁ বন্ধুরা, যে দুধ, একটু দুধ দিতে হয়, কারণ এটা অনেক নিয়ম আছে তো, ওই জন্য এটা দিতে হয়। কেন দিতে হয় সেটা বলো। অম্বুবাচীর মধ্যে আম দুধ খায় তো, তাই সেজন্য আম দুধ তিল সব একসাথে মিশিয়ে নাম হলো তিলামিশি, সবটাই খাওয়া হয়। খাওয়া হয় যায়। কারণ অম্বুবাচী মানে আম আর দুধের খাবার, রহ রহ, এই জন্য আম দুধ দিয়ে বানানো হলো। আমসি, আম ডাইরেক্ট দেওয়া হয়নি, আমসি দেওয়া হয়েছে। বোধহয় তিলামিশি রান্না হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে থালায় বাড়তে দেবো, ঠান্ডা হবে তবেই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখুন, তিলামিশি খাওয়ার পার্টনার আমি যেমন ভালোবাসি, তেমন আমার ভাস্তা ভাস্তি এরাও পছন্দ করে। খেতে বসে গেছে, আর সবুজ সইছেই না। অল্প অল্প করে মুখে দাও না, হ্যাঁ করো। তুমি খাও, নিজে খাও, খাও তো, তুমি নিজে খাও, নিজে খাও, নাও তুমি নিজে খাও, ও নিজেই খাবে। হ্যাঁ, হয়েছে রে, ভালো হয়েছে। ও ভালো হয়েছে বন্ধুরা, আমার আর তস হয়েছে না, আমিও কখন খাবো, ওরা খাক তারপরে আমি খাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন।